আচ্ছা, সো গতদিন যে কনস্ট্রাকশনটা ছিল আমাদের লাস্টে যে আহ, তোমার একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হচ্ছে বেস দেওয়া আর হচ্ছে তোমার হাইপোটেনাস অ্যান্ড অন্য একটা সাইডের মধ্যে ডিফারেন্স দেওয়া। তো এটা অ্যাকচুয়ালি দুইভাবে করা যায়। তো একটা অ্যাপ্রোচ হচ্ছে যদি ধরো তোমাকে ভ্যালু দিয়ে দেওয়া থাকে তাহলে এটা তুমি খুব সহজে করতে পারবা। তো আমি ফার্স্টে হচ্ছে ভ্যালু দিয়েটা দেখাই, তারপর হচ্ছে আমি এটার কনস্ট্রাকশন অ্যাপ্রোচটা কীরকম হবে সেটা দেখাবো। আচ্ছা, তো ধরো এখানে হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের বেস দেওয়া আর হচ্ছে হাইপোটেনাস অ্যান্ড অন্য একটা সাইডের মধ্যে হচ্ছে করা, মানে অন্য একটা সাইডের মধ্যে হচ্ছে ডিফারেন্স দেওয়া। তো এখন এখান থেকে আমাদের বের করতে হবে যে ওই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা দেখতে কেমন। সো ফার্স্ট অফ অল যেটা করব যে এইখানে এই যে বেস যেটা আছে, সেটা এখানে ড্র করলাম বা একটা অ্যাক্সিস লাইন থেকে ওই বেসটা কাটলাম, দেন এইটার উপরে আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, মানে এটার যে কোনো একটা সাইডে হচ্ছে আমরা পারপেন্ডিকুলার ড্র করলাম। ওকে, এইটা তুমি মানে এই প্রসেসটা তুমি ইউজ করতে পারবে যখন তোমাকে ভ্যালু দিয়ে দেওয়া আছে, লাইক বেস হচ্ছে ধরো 3 সেন্টিমিটার আর হাইপোটেনাস আর অন্য সাইডের মধ্যে ডিফারেন্স হচ্ছে 1 সেন্টিমিটার, তখন তুমি এটা ইজিলি ইউজ করতে পারবা। আচ্ছা, তো এখানে আমাদের বেসটা ফার্স্টে ড্র করলাম আর এখানে একটা রাইট অ্যাঙ্গেল ড্র করলাম, অ্যান্ড দেন এইখানে তুমি যেই কাজটা করতে পারো, মানে যখন তোমার ভ্যালু দেওয়া থাকবে, এটা হচ্ছে ধরো ভ্যালু ভ্যালুজ আর গিভেন, ঠিক আছে? এটা বললাম যে এখানে দুইটারই ভ্যালু দেওয়া, এক্সারসাইজের ম্যাথগুলো দেখবা ইউজুয়ালি ভ্যালু দেওয়া থাকে। তো সেখানে তুমি এটা ড্র করতে পারো এইভাবে, দেখো যে সাপোজ তোমার হাইপোটেনাস হচ্ছে এইচ। ওকে, তাহলে তোমার হাইপোটেনাস যদি এইচ হয় তাহলে তোমার অন্য সাইডটা কত? অন্য সাইডটা হচ্ছে এইচ মাইনাস ডি, বিকজ ডিফারেন্স। সো এইচ আর ওই অন্য সাইডের মধ্যে ডিফারেন্স হচ্ছে ডি, দ্যাটস ওয়াই এইচ মাইনাস ডি হচ্ছে আমাদের অন্য সাইডটা। আর আরেকটা সাইড তো আমাদের দেওয়াই আছে, সেটা হচ্ছে বি। এখন তুমি এই তিনটার মধ্যে পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারো, সেটা হচ্ছে বি স্কোয়ার প্লাস এইচ মাইনাস ডি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ স্কোয়ার। অ্যান্ড দেন এখান থেকে বি স্কোয়ার প্লাস হচ্ছে এইচ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস টু এইচ ডি ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ স্কোয়ার। এইচ স্কোয়ার কেটে দাও, সো এখান থেকে আসে এইচ ইজ ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে টু, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে টু ডি। সো তোমার যদি ভ্যালু দেওয়া থাকে, ফর এক্সাম্পল ধরো বলা আছে যে এটা হচ্ছে 3 সেন্টিমিটার আর এটা হচ্ছে সে 1 সেন্টিমিটার, তখন তুমি খুব সহজেই হাইপোটেনাসটা লেংথটাই বের করে ফেলতে পারবা। সেটা হচ্ছে 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2 × 1। সো এখান থেকে আসে হচ্ছে 10 ডিভাইডেড বাই 2 অ্যান্ড দ্যাট ইজ 5। সো আমরা তখন বলতে পারবো যে আমাদের 5 লেংথের একটা তোমার লেংথের সমান পোর্শন নিয়ে এইখানে বসায় একটা আর্ক ড্র করতে হবে, তাহলেই আমি ওই হাইপোটেনাসটা পেয়ে যাব। সো যখন ভ্যালু দেওয়া থাকবে তুমি এই অ্যাপ্রোচটা ফলো করতে পারো। অন্যান্য কনস্ট্রাকশনের ক্ষেত্রেও যে ভ্যালু দেওয়া থাকলে অ্যাকচুয়ালি তোমার যে ওই কনস্ট্রাকশনের মতো করেই করতে হবে ব্যাপারটা ওরকম না, তুমি ভ্যালু দিয়ে আগেই ক্যালকুলেশন করে তারপর করতে পারো, ঠিক আছে? তো এটা একটা অ্যাপ্রোচ যে ভ্যালু দেওয়া থাকলে আমি এইভাবে করতে পারি। আবার এইখানে যে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটা হচ্ছে কি বেসিক্যালি এই বি সাইড লেংথ আর এই ডি সাইড লেংথ নিয়ে তুমি যদি একটা রেক্ট্যাঙ্গেল আঁকো, সেটা ডায়াগনাল, মানে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারের রুট হচ্ছে সেই ডায়াগনালটা। আর বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হচ্ছে মানে এইটার স্কোয়ার, বাট জিওমেট্রিক্যালি ওইটা বের করা বেশ টাফ, ওইটার স্কোয়ার লেংথটা কতখানি। বাট এনিওয়েজ এই প্রসেসটা তুমি ভ্যালু দেওয়া থাকলে করতে পারো। তো এখন আসি আমাদের যে অরিজিনাল প্রবলেমটা ছিল, যেটা হচ্ছে জাস্ট বলা আছে যে একটা লেংথ, দুইটা লেংথ দেওয়া, একটা হচ্ছে বেস আর একটা হচ্ছে ডিফারেন্স বিটুইন হাইপোটেনাস অ্যান্ড দি আদার সাইড। তো সেইটা কিভাবে করবা সেটাও অ্যাকচুয়ালি সোজাই, সেটা দেখাই। কারণ ওইখানে হচ্ছে আমাদের মানে আমরা অ্যাকচুয়ালি ডিফারেন্স দেওয়া থাকলে যেভাবে করি সেইটা এখানে কাজ করে না, কারণ এখানে অ্যাঙ্গেলটা অবটিউজ অ্যাঙ্গেল আসে। বাট সেটার একটা ইজি ওয়ে অ্যারাউন্ড আছে, সেটা এখন দেখাবো। এটা হচ্ছে 2 নাম্বার, যেখানে আমাদের সাপোজ একটা বেস দেওয়া, এটা হচ্ছে বেস, আর হচ্ছে দুইটা সাইডের মধ্যে ডিফারেন্স দেওয়া, তো এটা হচ্ছে ডিফারেন্স। তো আমরা ফার্স্টে হচ্ছে এই বেসটা লাগবে, বেসটা নিব। অ্যান্ড আমরা জানি যে বেসের সাথে আর একটা সাইড হচ্ছে পারপেন্ডিকুলার থাকবে, সো এখানে একটা পারপেন্ডিকুলার রাখবো। ওকে, এরকম একটা পারপেন্ডিকুলার রাখলাম।
ওকে। আচ্ছা, এবার মানে আমরা ইউজুয়ালি যখন ডিফারেন্স দেওয়া থাকে তখন কিভাবে করি, তখন হচ্ছে আমরা এইখান থেকে কাট করি, রাইট? বাট এখানে সমস্যা কি, সমস্যা হচ্ছে যে এইখানে কাট করার পর এই দুটো যখন কানেক্ট করি তখন এখানে একটা অবটিউজ অ্যাঙ্গেল ক্রিয়েট হয়। তো এটার ওয়ে অ্যারাউন্ডটা হচ্ছে যে আমি এই ডিফারেন্সটা নিচের দিকে নিব। ওকে, এটা তুমি একটু খাতা কলম নিয়ে চিন্তা করলেই এটা বের করে ফেলতে পারবা যে আসলে এটা নিচের দিকে নিলে তখন আমার অ্যাঙ্গেলটা অ্যাকিউট হয় আর কি। সো আমি ডিফারেন্সটা হচ্ছে নিচের দিকে নিলাম, এটা হচ্ছে ডি, এই যে এইটুক। ওকে, এবার তুমি এটার সাথে এটা কানেক্ট করে দাও, মানে এরপর সব সেম প্রসিজার। আর এখানে বিটা একটু উপরে লিখি, এটা হচ্ছে বি, আর এই দুটাকে কানেক্ট করে দিলাম। হ্যাঁ, এরপর তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমার এই যে সাইডটা আঁকছো, মানে এখন ওই যে অ্যাঙ্গেল সেম করে আঁকতে হবে, মেন কথা মানে এই অ্যাঙ্গেলের সমান করে এইখানে একটা মানে অ্যাঙ্গেল আঁকতে হবে। বাট অ্যাঙ্গেল সেম করার থেকে আমি ওই যে প্রায় বলছিলাম যে এখানে তুমি অ্যাকচুয়ালি পারপেন্ডিকুলার বাইসেক্টর আঁকলেও হয়। তো তুমি ওই সাইডটার পারপেন্ডিকুলার বাইসেক্টর এঁকে দিবা। ঠিক আছে, এই সাইডটার আমরা হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করলাম। অ্যান্ড এই পারপেন্ডিকুলার বাইসেক্টরটা ড্র করায় এইটা যেই জায়গায় ইন্টারসেক্ট করছে, ধরো সেটার নাম দিলাম হচ্ছে এ। ওকে, আর এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে সি, অ্যান্ড এই এ আর সি কানেক্ট করে দিলাম, তাহলে আমাদের রিকোয়ার্ড ট্রায়াঙ্গেলটা পাওয়া গেল। ওকে, মানে এটা কেন কাজ করলো, কারণ এই যে পারপেন্ডিকুলার বাইসেক্টর রাখছি, তো দ্যাটস ওয়াই এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা সেম হয়েছে, কারণ পারপেন্ডিকুলার বাইসেক্টর রাখছি যেহেতু। সো এইখানে এইটা যেই পয়েন্টে ইন্টারসেক্ট করছে সেইটা মানে ওই পয়েন্টটা এ, তারপর ধরো এটা হচ্ছে ডি, এই এডিসি একটা আইসোসেলাস ট্রায়াঙ্গেল হয়েছে, অ্যান্ড দ্যাটস ওয়াই এইটার এই সাইড সমান, আর এই অ্যাঙ্গেল সমান। ওকে, আচ্ছা তাহলে দেখো যে এই সাইড তো সমান, এইটা আর এইটা, এই দুটো তো ইকুয়াল, আর এইটা হচ্ছে কি ডিফারেন্স। তার মানে এই হাইপোটেনাস আর এই সাইডের ডিফারেন্স কতটুকু, এই এডি আর এবির ডিফারেন্স সেটা হচ্ছে কত, বিডি। মানে দেখো এখানে আমাদের এটা যে কারেক্ট সেটা আমরা এইভাবে লিখতে পারি যে এসি মাইনাস বিডি, এটা হচ্ছে ডি এর সমান। সেটা বলবো কীভাবে, যে এসি আর এডি তো একই, রাইট, কারণ এটা একটা আইসোসেলাস ট্রায়াঙ্গেল। সো এখানে লিখতে পারি এডি মাইনাস বিডি উইচ ইজ স্মল ডি, সরি এসি মাইনাস বিডি তো না, এটা হচ্ছে এসি মাইনাস এবি, এটাও এবি। সো এডি মাইনাস এবি, দেখো এই যে এডি মাইনাস এবি এটা হচ্ছে স্মল ডি, ওকে, আর হচ্ছে বিডি। সো এইভাবে আমাদের যে এই যে এবিসি ট্রায়াঙ্গেলটা আসলো সেটাই আমাদের রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল এবিসি ইজ দ্য রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল। আর ভ্যালু দেওয়া থাকলে তো বললাম পিথাগোরাস ইউজ করে করে ফেলতে পারো। এখানে দেখো এই যে বেস বিসি আছে, এটা রাইট অ্যাঙ্গেল, অ্যান্ড এটার সাথে এটার ডিফারেন্সটা আমরা মানে এটাই হচ্ছে ওই যে যখন একটা অ্যাঙ্গেল হচ্ছে তোমার অবটিউজ হয়ে যায় তখন যে কাজটা করতে হয় আর কি ডিফারেন্স বের করার ক্ষেত্রে। তো এইটাই হচ্ছে সেই মেথডটা। কারো কি কোশ্চেন আছে? আচ্ছা তাহলে হচ্ছে আমরা এখন কেমিস্ট্রি দেখতে পারি, মেনলি আজকে কেমিস্ট্রি দেখাবো। আজকে হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, কিছু রিয়াকশন দেখাবো। অর্গানিকে আমি তোমাদের হচ্ছে অ্যালকিনের আর অ্যালকাইনের রিয়াকশন শিট দিছিলাম, তো এরপর আরও দুইটা রিয়াকশন শিট দিব বা একটা, তো সেইখান থেকেই অ্যাকচুয়ালি কয়েকটা রিয়াকশন সলভ করাবো আর কি, যাতে রিয়াকশন শিটটা তোমরা ইজিলি সলভ করতে পারো। ওইখান থেকে মানে মেইন টাইপগুলো সলভ করে দিব। আচ্ছা, সো এখানে হেডিং দাও অর্গানিক কেমিস্ট্রি।
আচ্ছা, সো এখানে আমরা হচ্ছে সিরিয়ালি একটার পর একটা রিয়াকশন লিখে যাব, তোমরা গুলো খাতায় তুলবা আর হচ্ছে কোথাও না বুঝলে অবশ্যই বলবা। আচ্ছা, তো ফার্স্ট যে রিয়াকশনটা দেখাবো সেটা হচ্ছে মিথাইল আয়োডাইড। মিথাইল আয়োডাইড মানে সিকিউতে তোমাদের কোশ্চেনগুলো যেভাবে আসে, সিকিউতে অবশ্য আরও একটু পেঁচায় দেয়। সেটা হচ্ছে যে তোমার একটা স্টেম দিয়ে বলে যে এখানে এ প্রোডাক্টটা কি, বি প্রোডাক্টটা কি, দেন ওই বি প্রোডাক্টের সাথে এটা অ্যাড করলে আবার কি হবে, মানে একটু ঘোরায় পেঁচাই দেয়। সো তোমার খুব ভালো একটা গ্রিপ লাগবে এখানে, মানে তুমি যদি বেশি প্র্যাকটিস না করো তখন পরীক্ষার হলে ধরতে পারবে না যে এটা কোন কম্পাউন্ডের কথা বলতেছে। আচ্ছা, তো এখানে বলা আছে যে মিথাইল আয়োডাইড আর হচ্ছে ইথাইল ব্রোমাইড, দুইটার জন্য রিয়াকশন একই রকম, তাই একসাথে দেখাইতেছি। ইথাইল ব্রোমাইড প্লাস হচ্ছে এখানে মেটাল সোডিয়াম। ঠিক আছে, তোমরা অ্যান্সার দিবা, আমি র্যান্ডমলি জিজ্ঞেস করব। মেটাল সোডিয়াম, তো এখানে আছে হচ্ছে ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার। ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার, তো এইটার আউটপুট কি আসবে? মিথাইল আয়োডাইডের জন্য বলো, কেউ বলতে পারবা? মিথাইল আয়োডাইড প্লাস হচ্ছে মেটাল সোডিয়াম ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার। মিথাইল আয়োডাইড আর ধাতু, সোডিয়াম ধাতু যদি অ্যাড করি তখন তোমার, ধরো দেখো এটা কেউ পারো কিনা, আমি একটু আসতেছি। হ্যাঁ, কেউ পারবা এটা? মিথাইল আয়োডাইড প্লাস হচ্ছে মেটাল সোডিয়াম ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার, এটা কোন রিয়াকশন হবে? আমি জিজ্ঞেস করি। হ্যাঁ জাইনাব বলো, বলতে চাইছিলা প্রবাবলি। রিঅ্যাকশন হবে। কোনটা? উডস রিঅ্যাকশন। হ্যাঁ হ্যাঁ, গুড। এটা হচ্ছে উডস রিয়াকশন হবে। দেখো এখানে একটা অ্যালকাইল হ্যালাইড আছে, এটাও একটা অ্যালকাইল হ্যালাইড, আর তার সাথে সোডিয়াম আবার হচ্ছে ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার, সো এটা হচ্ছে উডস রিয়াকশন, ওই যে ডাবল হয়ে যায় ওইটা। সো মিথাইল আয়োডাইডের জন্য লিখলে এটা হচ্ছে মিথাইল আয়োডাইড, দ্যাট ইজ মিথাইল আর হচ্ছে আয়োডাইড মানে CH3I প্লাস হচ্ছে মেটাল সোডিয়াম। এটা একটু ব্যালেন্স করে লিখলে অ্যাকচুয়ালি এরকম হবে, ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার। সো এটা উডস রিয়াকশনের কন্ডিশন। সো এটা হবে হচ্ছে CH3 প্লাস হচ্ছে 2 সোডিয়াম আয়োডাইড। আর পরেরটাও সেম, ইথাইল ব্রোমাইড which is C2H5Br। C2H5Br এটা ডাবল প্লাস 2Na সলিড ড্রাই ইথার, অ্যান্ড এখান থেকে আসবে হচ্ছে, দেখো ডাবল হয়ে যাবে, সো C2H5, তো তো 2 কার্বন থেকে 4 কার্বন, দ্যাট ইজ C4H10 প্লাস 2 সোডিয়াম ব্রোমাইড, এটা পাওয়া যাবে। আচ্ছা, তারপর 2 নম্বর রিয়াকশন, মানে আমরা এখন হচ্ছে বেসিক্যালি অ্যালকাইল হ্যালাইডস এর রিয়াকশন দেখতেছি। 2 নম্বর হচ্ছে গ্রিগনার্ডের সাথে আমি যদি ওয়াটার অ্যাড করি, তো এটা সবচেয়ে গ্রিগনার্ডের সবচেয়ে বেসিক রিয়াকশন, তা একদম শুরুর দিকে দেখাইছিলাম। গ্রিগনার্ড রিয়াজেন্ট প্লাস হচ্ছে ওয়াটার, অ্যান্ড আমি এখানে হিট দিব। সো কি প্রডিউস হবে? অ্যালকেন প্রডিউস হবে। আর এরপর হচ্ছে এটা দেখো, প্রোপিন প্লাস হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইড, এটার প্রোডাক্টটা কি হবে? তোমরা ট্রাই করো তো এটা। প্রোপিন প্লাস হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইড।
আদিশা বলতে পারবা এটা প্রোডাক্টটা কি আসবে? অ্যালকাইল হ্যালাইড। না, এটা তো অনেক জেনারেলাইজড অ্যান্সার হলো। ও আচ্ছা আচ্ছা। তরি বলতে পারবা এটার প্রোডাক্টটা কি হবে? প্রোপিন প্লাস হাইড্রোজেন ব্রোমাইড। ভাইয়া C5H12Br। না, প্রোপিন তো 3 কার্বন, এটা হবে না। এটা আচ্ছা, C3H7Br। ভাইয়া আমি ট্রাই করি। হ্যাঁ, আচ্ছা আদিবা বলো। ভাইয়া CH3CH2CH2Br। না, একটু ভুল গেছে। আদিশা বলো তো। আদিশা বলতে পারবা এটা? ভাইয়া এক সেকেন্ড। আচ্ছা দেখো, CH3CH3Br। CH3CHBr CH3। Br CH3। হ্যাঁ, এইটা। আদিবা যেটা বলছে ওইটাও হয়, বাট অ্যাকচুয়ালি এখানে ওই যে মার্কভ-নিকভ রুল ফলো হয়, তো তো দেখা যায় প্রোপিনের স্ট্রাকচার তো এরকম, CH3CH ডাবল বন্ড CH2। তো এটার সাথে যখন HBr অ্যাড করা হয় তখন হাইড্রোজেন হচ্ছে যেই কার্বনে হাইড্রোজেন বেশি, ডাবল বন্ডের দুই পাশের কার্বন দুইটার মধ্যে যেটাই হাইড্রোজেন বেশি সেটাই হাইড্রোজেনটা অ্যাড হয়, আর ব্রোমিনটা হচ্ছে অন্য কার্বনে অ্যাড হবে। সো এইটা পাওয়া যাবে, উইচ ইজ 2 ব্রোমোপ্রোপেন। 2 ব্রোমোপ্রোপেন। আচ্ছা, এরপর হচ্ছে কয় নাম্বার? ধরো এর আগে গেছে হচ্ছে 3টা, তো এরপর হচ্ছে 4 নাম্বার। আচ্ছা, এরপর CH3 CHBr প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড, তারপর এখানে অ্যালকোহলিক, এটার প্রোডাক্টটা কি হবে? আচ্ছা, এই মিস্টার আয়মানটা কে? নিকনেম ঠিক করো। হ্যাঁ, আদিবা বলো। ভাইয়া CH2 ডাবল বন্ড CH2 প্লাস পটাশিয়াম ব্রোমাইড প্লাস H2O। আহ, আমি ফলো করতে পারিনি, আরেকবার একটু বলবা? CH2। ভাইয়া CH2 ডাবল বন্ড CH2 প্লাস হ্যাঁ পটাশিয়াম ব্রোমাইড প্লাস H2O। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ভেরি গুড। এটা হচ্ছে, দেখো, আহ, এইখানে হচ্ছে একটা এলিমিনেশন রিয়াকশন হবে, তো তো এখানে এটা হচ্ছে আলফা কার্বন, এটা হচ্ছে বিটা কার্বন, তো আলফা থেকে হচ্ছে এই হ্যালোজেনটা বের হয়ে যাবে, আর বিটা থেকে হচ্ছে একটা হাইড্রোজেন সাবট্রাক্ট হবে। তো আমরা এখান থেকে কি পাবো? CH2, তারপর হচ্ছে ডাবল বন্ড CH। আচ্ছা ওয়েট, এখানে তো কম্পাউন্ডে তো ভুল আছে, এটা CH2 হবে। সো CH2 ডাবল বন্ড CH2 প্লাস হচ্ছে পটাশিয়াম ব্রোমাইড প্লাস হচ্ছে ওয়াটার। ওকে, মানে এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন প্রডিউস করার ওয়ে। আচ্ছা, দেন সিমিলার আরেকটা রিয়াকশন লিখে রাখো, এটাও একই। CH3 CH2 CH2
সিঙ্গেল বন্ড বিআর প্লাস হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক আর হচ্ছে, তো এখান থেকে কি আসবে সেম, এই যে এটা আলফা এটা বিটা, সো CH3 CH ডাবল বন্ড CH2 প্লাস পটাশিয়াম ব্রোমাইড প্লাস হচ্ছে H2। আচ্ছা এইটার প্রোডাক্ট কি হবে বলো তো, এটার পাশে স্টার দিয়ে রাখো। CH3I প্লাস হচ্ছে পটাশিয়াম সায়ানাইড, এটার নাম হচ্ছে পটাশিয়াম সায়ানাইড। এখান থেকে কি পাওয়া যাবে গেস করে বলতে পারবে? এটা ক্লাসে দেখাই নাই, বাট দেখো তুমি গেস করে বলতে পারো কিনা। হ্যাঁ বলো। Here CH3CN plus Ki. হুম হুম, গুড। CH3CN প্লাস হচ্ছে KI, মানে এটার ইন্টারনাল স্ট্রাকচারটা দেখতে এরকম, CH3C ট্রিপল বন্ড N প্লাস হচ্ছে পটাশিয়াম আয়োডাইড। এটা একটা আয়নিক কম্পাউন্ড পটাশিয়াম আয়োডাইড, আর CH3CN হচ্ছে একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড, এরকম। ওকে, তো যখন এটা অর্গানিকে ঢুকে তখন মানে অর্গানিক কম্পাউন্ডে যখন এই সিএন গ্রুপটা ঢুকে, এই সিএন এর নাম হচ্ছে সায়ানাইড, বাট অর্গানিকে ঢুকলে এটা হচ্ছে নাইট্রাইল, তো এটার নাম হয়ে যাবে হচ্ছে ইথেন নাইট্রাইল। আর নাইট্রাইল খুবই হেল্পফুল অ্যাসিড বানানোর ক্ষেত্রে, ইউজুয়ালি অর্গানিক অ্যাসিড বানানোর ক্ষেত্রে নাইট্রাইল খুব হেল্প করে। আর এটাও কিন্তু একটা স্টেপ আপ রিয়াকশন, কারণ দেখো তোমার নাম্বার অফ কার্বন কিন্তু বাড়ছে, এখানে একটা ছিল এখানে দুইটা। আচ্ছা, তো এবার হচ্ছে আমরা কিছু কনভার্সন রিয়াকশন দেখব। কনভার্সনের মধ্যে এক নাম্বারটা ধরো খুব সহজ একটা দেই, একটা হচ্ছে যে প্রথমটা হচ্ছে CH3 এইটা থেকে তোমার হচ্ছে CH3 CH2 Br বানাতে হবে। তো এটা কিভাবে করবা মাইশা বলতে পারবে এটা কিভাবে কনভার্সনটা করা যায়? অন্য কেউ? এটা সহজ হওয়ার কথা, দেখো অ্যালকেন থেকে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, তো অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড কিভাবে আনা যায়? হ্যাঁ বলো। হ্যাঁ কি অ্যাড করবা? Br2 অ্যাড করলে, হ্যাঁ গুড। ওই যে আমরা মিথেনের যেমন ক্লোরিনেশন করছিলাম, ওই সেম প্রসিজার, যে CH3 প্লাস হচ্ছে ব্রোমিন, অ্যান্ড এটা অ্যাড করলেই হচ্ছে তোমার CH3 CH2 Br আর হচ্ছে HBr প্রডিউস হবে। এইটা কিন্তু আবার চেইন রিয়াকশন না, মানে ক্লোরিনেরটাই হচ্ছে ঝামেলার আর কি। ক্লোরিন আর ওই যে সানলাইট দিয়ে যেটা করতে হয় মিথেনের সাথে, ওইটা হচ্ছে চেইন রিয়াকশন, বাট এছাড়া বাকি যেগুলো আছে ওইগুলোর ক্ষেত্রে অ্যাকচুয়ালি প্রবলেম নাই। আচ্ছা, বাট যদি আমার ইনিশিয়াল রিয়াক্টেন্টটা CH3 না হয়ে CH2 ডাবল বন্ড CH2 হইতো আর ফাইনাল প্রোডাক্ট সেম, তখন আমার রিয়াকশনটা কীরকম হইতো? তখন কি অ্যাড করতে হইতো বলো তো? ভাইয়া ফার্স্টে ইথিনকে ইথেন করতাম হচ্ছে হাইড্রোজেন প্লাস করে, আর প্রভাবক না না, হিসেবে আমি দিতাম হচ্ছে হ্যাঁ ওইটা করা যাবে, বাট আমি একটা ডিরেক্ট স্টেপ চাইতেছি, মানে এক স্টেপ রিয়াকশন ডিরেক্টলি কিভাবে করা যায়। সিম্পলি জাস্ট HBr অ্যাড করবা, HBr অ্যাড করবা, HBr তাহলেই হইতেছে তো, তাই না? কারণ
মার্কভনিকভে এই হাইড্রোজেন ঢুকবে একটার ভিতর আর ব্রোমিন ঢুকবে একটার ভিতর, সো এটা পাওয়া যাবে। অ্যালকেন থেকে মানে একটু মনে করে দেখো, অ্যালকাইল হ্যালাইড কিন্তু অনেকভাবে বানানো যায়, রাইট? অ্যালকাইল হ্যালাইডে আসতে হইলে তোমার হচ্ছে মানে মেনলি রিয়াকশনগুলো দেখাচ্ছি এর জন্যই যাতে ওই আগের পড়াগুলো রিভিউ হয়, কারণ অর্গানিকে তুমি যদি রিয়াকশন প্র্যাকটিস না করো তখন দেখা যাবে তুমি থিওরি পারলেও পরীক্ষার সময় হঠাৎ মাথায় নাও আসতে পারে কনভার্সন কোনটা কী দিয়ে আসে। তো অ্যালকাইল হ্যালাইডে অ্যাকচুয়ালি তুমি যদি অ্যালকেন থেকে আসতে চাও তখন হচ্ছে তোমার এই যে X2 হ্যালোজেনের ডায়াটমিক মলিকিউলটা অ্যাড করতে হয়। আর তুমি যদি এখানে অ্যালকিন থেকে আসতে চাও তখন হচ্ছে হ্যালোজেনো অ্যাসিড HX অ্যাড করে আসতে হয়। আর তুমি অ্যালকোহল থেকেও চাইলে আসতে পারবা, অ্যালকোহল থেকে আসার অনেকগুলো ওয়ে আছে। একটা হচ্ছে HX, একটা হচ্ছে PCl3 মানে PX3, একটা হচ্ছে PCl5 এটসেট্রা, অনেকগুলো ওয়ে আছে। সো অ্যালকিন থেকে আসতে চাইলে আমাদের HBr অ্যাড করেই আসতে হবে। আচ্ছা, কেউ বলতে পারবা যে এইটা থেকে এইটাই ব্যাক করা যায় কিভাবে? আমি এইটা থেকে কিভাবে এইটা আনতে পারবো, CH2 ডাবল বন্ড CH2? রাবেয়া বলতে পারবা? রাবেয়া কি ক্লাসে আসো? NaOH রাবেয়া প্রবাবলি ক্লাসে নাই। আচ্ছা, তো যেটা বলছিলাম যে এখানে তুমি ওইটা কিভাবে ফর্ম করবা সেটা হচ্ছে যে CH3 CH2 Br, এইটাই হচ্ছে তোমার ওই যে অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলেই ডান, ঠিক আছে? তাহলেই হচ্ছে ওই যে এলিমিনেশনটা হবে, তো তুমি আবার CH2 ডাবল বন্ড CH2 প্লাস হচ্ছে পটাশিয়াম, NaOH অ্যাড করলে কি সমস্যা? হ্যাঁ NaOH দিয়েও করতে পারবা, সেম NaOH অ্যালকোহলিক দিলেই হবে। বাট অ্যাকুয়াস দিলে আবার হবে না, অ্যাকুয়াস দিলে কিন্তু তুমি অ্যালকোহলে ফেরত যাবা, বুঝতে পারছো? তো এইটা হচ্ছে আমাদের রিয়াকশন। কারো যদি কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, তাহলে পরের কনভার্সনে আসি। পরের কনভার্সনটা হচ্ছে আমরা ইথানল থেকে এটা বানাইতে চাই C2H5Cl। তো কিভাবে করবা, যে কেউ বলতে পারো কিভাবে করা যায় এটা? ইথানল হচ্ছে C2H5OH আর আমি চাই হচ্ছে C2H5Cl, সো কি করবা? NaCl aqueous আহ, NaOH অ্যাড না, ওইটা হচ্ছে উল্টাটা বলছো, মানে এইটা থেকে এইটা যেতে হলে ওই NaOH অ্যাকুয়াস, বাট তুমি যদি অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইডে যেতে চাও NaCl আর জাস্ট HCl অ্যাড করলেই হবে, বুঝতে পারছো? HCl অ্যাড করলেই হবে। ওই যে অ্যালকোহল থেকে একটু আগে যে লিখলাম না, অ্যালকোহল থেকে হচ্ছে অ্যালকাইল হ্যালাইডে যেতে চাইলে HX দিবা। সো তুমি এখানে হচ্ছে HCl দিবা জাস্ট, কারণ তোমার হ্যালোজেনটা ক্লোরিন, তো সো HCl দাও তাহলেই হবে। তো এখানে এই ক্লোরিনটা OH-কে রিপ্লেস করবে আর OH-টা এখানে আসবে, সো C2H5Cl প্লাস H2O প্রডিউস হবে আর কি। হোপফুলি এটা বোঝা গেছে। কারো
কনফিউশন থাকলে বলতে পারো। অ্যান্ড এটার উল্টাটাও অ্যাকচুয়ালি তোমার সেম ওয়ে, মানে সেম ওয়ে না, মানে হচ্ছে উল্টাটা তো ওই যে একটু আগে রুবাইয়া বললো যে C2H5Cl এর সাথে তুমি যদি এখানে NaOH অ্যাকুয়াস অ্যাড করো তখন এখান থেকে অ্যালকোহল পাওয়া যাবে। আচ্ছা, দেন 3 নাম্বার কনভার্সন। 3 নাম্বারটা একটু ট্রিকি বাট সহজ আছে। দেখো, এটা হচ্ছে CH3, তারপর ব্র্যাকেটে 2 CHOH, এটা থেকে আসবে CH3 ব্র্যাকেটে 2 CHBr। তো এটা কিভাবে করা যায়? দেখো, এটা কিন্তু আসলে এটার সাথে সেম, তাই না? এখানেও তোমার OH আছে, এখানেও বিয়ার আছে, এখানেও হচ্ছে OH ছিল, এখানে Cl, মানে ওই সেমই অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড। সো আসলে কিছুই চেঞ্জ হবে না। CH3 2 CHOH প্লাস হচ্ছে HBr অ্যাড করবা, তাহলে এখান থেকে পাওয়া যাবে CH3 2 CHBr প্লাস H2। ওকে, সেম প্রসিজার, জাস্ট এখানে এটা দেখতে একটু আলাদা বাট একই জিনিস। আচ্ছা, তারপর আমরা আরেকটা কনভার্সন দেখি। এটা হচ্ছে কয় নাম্বার? 4। 4 নম্বরটা হচ্ছে যে আমি CH3I, দ্যাট ইজ মিথাইল আয়োডাইড থেকে ইথানোয়িক অ্যাসিড পাইতে চাই। তো এইটা অ্যাকচুয়ালি শর্টে করার একটা ওয়ে আছে, আর আরেকটা ওয়ে আছে হচ্ছে একটু লং প্রসেস। তো তোমাদের মাথায় লংটাই আসার কথা, মানে তোমরা যেগুলো শিখছো আর কি। তো কেউ বলতে পারবা যে কিভাবে আনবা? আদিবা বলতে পারবা এটা কিভাবে করা যায়? কালকে এরকম একটা কোশ্চেন করছিলা, দেখো তো এটা পারো কিনা। জি ভাইয়া। ভাইয়া এখানে যে আগেটার মতো ফার্স্টে পটাশিয়াম সায়ানাইডকে এই CH3I এর সাথে যোগ করব, তাহলে CH3CN প্লাস পটাশিয়াম আয়োডাইড বলে ভাইয়া এটাকে, কি আর কে। পটাশিয়াম আয়োডাইড। আর তারপর হচ্ছে আর্দ্র বিশ্লেষণ করব CH3CN প্লাস H2O, আর প্রভাবক হিসেবে দিব যে কোনো ধরনের অ্যাসিড। আর যদি H2SO4 দিই তাহলে হবে CH3COOH প্লাস NH স্যার আচ্ছা, NH3 বুঝতে পারছি ব্র্যাকেট বুঝতে 2। পারছি। তুমি আদ্র বিশ্লেষণে এটা কোত্থেকে শিখলা? ভাইয়া আমি সিন স্যারের কাছ থেকে ও শিখছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, ওইটা হচ্ছে শর্ট প্রসেসটা। তো এইখানে আমি যদি ধরো লেংদি প্রসেসটা আগে দেখাই, সেটা হচ্ছে CH3I, অ্যান্ড এখান থেকে আমি হচ্ছে ফার্স্টে তোমার উডস রিয়াকশন করে আমি হচ্ছে ইথেনে যাব। তো 2CH3I প্লাস হচ্ছে 2Na, অ্যান্ড এখান থেকে আসবে হচ্ছে এটা 2NaI প্লাস হচ্ছে CH3CH3, অ্যান্ড দেন তুমি এখান থেকে CH3CH3 সাথে সাপোজ Br2 অ্যাড করলা, অ্যান্ড দেন এখান থেকে আসবে হচ্ছে CH3 CH2Br প্লাস হচ্ছে HBr, আর দেন এখানে হচ্ছে CH3CH2Br প্লাস এটাকে তুমি এখন অ্যালকোহল বানায় ফেলো, তো সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস। তো এখান থেকে আসবে CH3CH2OH প্লাস হচ্ছে সোডিয়াম ব্রোমাইড, অ্যান্ড দেন CH3CH2OH এটাকে তুমি যদি দুইবার অক্সিডাইজ করো K2Cr2O7 H2SO4 এইগুলো দিয়ে, তাহলে তুমি এখান থেকে পাবা CH3CH2 আর হচ্ছে CH3CHO, এটা পাওয়া যাবে।
ওকে, আর এখান থেকে আসবে হচ্ছে একটা H2, আর এরপর এটাকে যদি আবার অক্সিডেশন করো তারপর এটা পাওয়া যাবে। আর শর্ট প্রসেসটা ওই যে একটু আগে বললাম, ওই যে নাইট্রাইল অ্যাড করে আমরা আনতে পারবো, সেটা এখন দেখাবো। সো CH3CHO এটার সাথে হচ্ছে অক্সিডাইজ করবা K2Cr2O7 H2SO4 দিয়ে, H2SO4 দিয়ে, তাহলে এখান থেকে আসবে CH3COOH। ফাইন। এবার ওই যে শর্ট প্রসেস যেটা বলছিলাম, যে এটা অ্যাকচুয়ালি 2 স্টেপে করা যায়, এটা হচ্ছে ট্রিভিয়াল অ্যাপ্রোচ, বাট ওই যে একটু আগে নাইট্রাইল শিখাইলাম ওইটা ইউজ করে অ্যাকচুয়ালি ওই যে বললাম অ্যাসিড বানানো যায়, ওইটাই এখন দেখাবো। তো পরের পেজে লিখি যে কিভাবে অ্যাসিড বানানো যায় নাইট্রাইল থেকে। आगे पेजটা হ্যাঁ হ্যাঁ শিওর। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, আচ্ছা, এরপর শর্ট প্রসেসটা দেখো। শর্ট প্রসেসটা হচ্ছে এরকম যে CH3I এটার সাথে ওই যে বললাম পটাশিয়াম সায়ানাইড যদি অ্যাড করো তাহলে হচ্ছে ইথেন নাইট্রাইল আর পটাশিয়াম আয়োডাইড ক্রিয়েট হয়। তো CH3CN প্লাস হচ্ছে পটাশিয়াম আয়োডাইড। আর তুমি এই CH3CN কে যদি মানে হাইড্রোলাইসিস করো তখনই হচ্ছে তোমার অ্যাসিড ফর্ম হবে। মানে এটা অ্যাকচুয়ালি এরকম লেখা হয় না, এটা লেখা হয় যে আমি এটার মানে এরকম অ্যারো সাইন দিয়ে লেখা হয় যে আমি এটার হাইড্রোলাইসিস করতেছি, আর মানে হচ্ছে এখানে ওয়াটার অ্যাড করতেছি আর হচ্ছে কোনো একটা অ্যাসিডিক মিডিয়ামে রাখতেছি এটা, তখন এখান থেকে অ্যাকচুয়ালি CH3COOHটা ডিরেক্টলি প্রডিউস হয়, আর সাথে হচ্ছে অ্যামোনিয়া গ্যাস প্রডিউস হয়। ওকে, মানে এটা ব্যালেন্স করে লেখা যায়, বাট ওদিকে গেলাম না, মানে মেইনলি আমাদের রিঅ্যাক্ট্যান্ট আর প্রোডাক্টটা জানলেই হলো। এটা আসলে খুবই ইউজফুল একটা জিনিস। এটা থেকে আমি চাইলে অ্যামিন বানাইতে পারবো CH3CH2NH2। এটা থেকে আমি চাইলে হচ্ছে তোমার CH3COOH এ যেতে পারবো। আরও অনেকগুলো ব্রাঞ্চ আছে, ওকে, কলেজ উঠলে শিখবা। বাট আপাতত এটা জেনে রাখো যে তুমি অ্যালকেন নাইট্রাইল থেকে হচ্ছে ডিরেক্টলি অ্যাসিড বানাইতে পারবা। আচ্ছা, সবাই একটু আবার কানেক্ট হও আমাদের মিটিং। আচ্ছা, সো এখানে হচ্ছে আমরা নাইট্রাইল থেকে কিভাবে অ্যাসিড প্রডিউস করা যায় ওইটা দেখলাম। এটা অত ইম্পর্টেন্ট না তোমাদের জন্য, বাট শিখে রাখতে পারো। আচ্ছা, এবার এইটা দেখো, এটা হচ্ছে CH3 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2, এখান থেকে হচ্ছে তুমি CH3 CH2 CH2 OH বানাইতে চাও, তো কিভাবে করবা? এটা হচ্ছে প্রোপিন 1 আর এটা হচ্ছে প্রোপানল 1 বা প্রোপান 1 অল, অথবা এটা হচ্ছে প্রোপ 1 ইন। ওকে, অনেকভাবেই বলা যায়। তো এটা কিভাবে করবা? অ্যালকিন থেকে অ্যালকোহল। ভাইয়া বলবো? হ্যাঁ হ্যাঁ বলো। ভাইয়া প্রোপ 1 ইন কে ফার্স্টে হচ্ছে HCl যোগ করব, তারপর ভাইয়া ওইটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ। হ্যাঁ, ওইটা করতে পারো, বাট এটা ডিরেক্ট ওয়ে আছে। ডিরেক্ট ওয়ে হচ্ছে ওয়াটার অ্যাড করে দিলেই হয়, রাইট? অ্যালকোহল থেকে ওয়াটার এলিমিনেট করলে অ্যালকিন পাওয়া যায়, আর এটার সাথে হচ্ছে ওয়াটার অ্যাড করে দিবা ইন প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড, তাইলেই এখান থেকে হচ্ছে অ্যালকোহল পাওয়া যাবে। সো এখানেও অ্যাকচুয়ালি রুল আছে যে H2টা কিভাবে অ্যাড হবে। তো H2 হচ্ছে দুইটা সেগমেন্টে ভাগ হবে, H প্লাস আর হচ্ছে OH মাইনাস। তো H প্লাস যাবে এই যে এইটাই, আর OH মাইনাস যাবে এইখানে। সো আমরা পাবো CH3
CHOH, আর এদিকে হচ্ছে CH3। ও আচ্ছা, এখানে একটা ঝামেলা আছে। এইভাবে যদি করি একটা এক্সট্রা ক্যাটালিস্ট লাগবে অবশ্য, বাট ওই দিকে যাইতে চাইতেছে না। এখানে অ্যাকচুয়ালি হাইড্রোজেন পারঅক্সাইড দেওয়া লাগে। তো তখন হচ্ছে এটা আচ্ছা, এটা ডিরেক্ট প্রসেসটায় যদি এটাই আসে আমি এটাই রাখি। বাট আমাদের দেখো এখানে লাগবে হচ্ছে প্রোপানল 1। সো সেটা করা যায় কিভাবে? সেটা করা যাবে হচ্ছে এখানে একটা ক্যাটালিস্ট ইউজ করলে অ্যাকচুয়ালি এটা ফিক্স হয়ে যায়, মানে তখন এটা এই প্রোডাক্টটা আসবে। বাট এটা আমরা করব এভাবে যে CH3 CH ডাবল বন্ড CH2 প্লাস এটাকে ওই যে ফার্স্টে হচ্ছে আমরা HCl অ্যাড করি, তাহলে এখান থেকে পাওয়া যাবে CH3 CH CH3 CH, তারপর হচ্ছে CH Cl। Cl করলেও কি হবে? না, আমার হচ্ছে দরকার এই জায়গাতেই। সো যদি ওইভাবেও করি সেম ভাবে চলে আসবে। সো এখানে অ্যাকচুয়ালি ওই যে মার্কভ-নিকভের উল্টা রুলটা খাটানোর একটা ওয়ে আছে, সেটা দেখাই। যে আমার যদি স্পেসিফিক এইটাই দরকার হয় তখন আমি কি করতে পারি। তো এটাকে একটু ছোট করি, আর এখানে দেখো। তো তোমার যেটা করতে হবে, তোমার এই জায়গাতে ওই চ্যাট করতে হবে, রাইট? মানে এখানে আগে একটা হ্যালোজেন অ্যাড করতে পারো। তো যেটা করব যে আমরা হাইড্রোজেন ব্রোমাইড অ্যাড করব। অ্যান্ড হাইড্রোজেন ব্রোমাইডের ক্ষেত্রে মার্কভ-নিকভ রুলের ওই তোমার অ্যান্টি মার্কভ-নিকভ রুল অ্যাপ্লাই করানো যায় যদি তুমি এখানে R-OO-R এই ক্যাটালিস্টটা দাও। এটাকে বলে পারঅক্সাইড। ওকে, এটাকে অ্যাকচুয়ালি খারাস রুল বলে, অথবা অ্যান্টি মার্কভ-নিকভও বলে আর কি, মানে মার্কভ-নিকভের উল্টা। তো এটা দিলে দেখা যায় হাইড্রোজেন হচ্ছে এখানে ঢুকে আর ব্রোমিন হচ্ছে এখানে ঢুকে। সরি, উল্টা, মানে ইউজুয়ালি তো হাইড্রোজেন এখানে ঢুকার কথা, সো হাইড্রোজেন এবার এখানে ঢুকবে আর ব্রোমিনটা এখানে ঢুকবে। তাহলে তোমার ওই ইস্যুটা সলভ হয়ে গেল। তো CH3 CH2 CH2Br, অ্যান্ড দেন তুমি এটার সাথে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস অ্যাড করবা। ওকে, ট্রিভিয়াল প্রসেসটাই কিন্তু এখানে প্রোপানল 2 প্রডিউস হয়, বাট আমাদের কিন্তু দরকার প্রোপানল 1। আচ্ছা, তারপরেরটা দেখো। আচ্ছা, এর পরেরটা হচ্ছে এরকম যে C2H5 3COH। এটা থেকে আমাকে বলছে C2H5 3CCl এটা ফর্ম করতে বলছে। তো এটা কিভাবে করা যায়? এটার ক্ষেত্রে আসলে অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড যেভাবে আমরা ইউজুয়ালি আনি সেটা অ্যাপ্লাই করলেই হইলো। দ্যাট ইজ তুমি এখানে C2H5 3COH, এটা দেখতে কেমন আসলে? এটা হচ্ছে কার্বনের তিনটা সাইডে হচ্ছে C2H5, আর এখানে হচ্ছে OH। আর আরও ভেঙে লিখলে এটা হচ্ছে দেখতে এরকম, C, এদিকে CH3 CH2, এদিকে CH2 CH3, তারপর এদিকেও CH2 CH3, আর হচ্ছে OH। তো এটা জাস্ট একটা অ্যালকোহল, একটু কমপ্লেক্স ভাবে, আর এটাও জাস্ট একটা অ্যালকাইল হ্যালাইড।
তো তোমার কি করতে হবে, জাস্ট এখানে তুমি OH এর জায়গায় যদি Cl আনতে চাও, তুমি এখানে এতক্ষণ তো HCl দিয়ে অনেকগুলো দেখাইলাম, তুমি এখানে ধরো PCl3 অ্যাড করতে পারো, অথবা PCl5 অ্যাড করতে পারো। আচ্ছা, PCl5 অ্যাড করলে কি পাওয়া যাবে, C2H5 3C, এখানে OH এর জায়গায় Cl ঢুকবে একটা, প্লাস হচ্ছে এই যে OH-টা বের হইলো সেইটা এখানে তোমার HCl প্লাস হচ্ছে POCl3 এটা প্রডিউস করবে। ওকে, সো এটা একটা ওয়ে হইতে পারে। তুমি এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাড করে দিলেও সহজভাবে হয়ে যায়। আচ্ছা, যাদের এগুলো একটু টাফ লাগতেছে বা যদি এরকম হয় যে তুমি বুঝতে পারতেছো না, তাহলে আমি রেকমেন্ড করব যে আগে হচ্ছে আহ, এই অর্গানিক কেমিস্ট্রির ভিডিওগুলো একটু দেখে ফেলো, তাইলে এগুলো ইজি লাগবে। আচ্ছা, তারপর আহ, আচ্ছা এরপর হচ্ছে আমরা আহ, মানে মোটামুটি সব টাইপের অ্যালকাইল হ্যালাইড রিলেটেড যে কয় টাইপের রিয়াকশন হয় সবগুলোই মোটামুটি দেখানো হয়েছে। আরেকটা দেখানো যায়, ওয়েট, মানে আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু অ্যালকোহলের কিছু রিয়াকশন দেখাই। অ্যালকাইল হ্যালাইডের গুলো অ্যাকচুয়ালি হয়ে গেছে, বাকিগুলো শিটে আছে, ওইখান থেকে সলভ করো, আমি ওইটা দিয়ে দিব শীঘ্রই। তো এখন হচ্ছে আমরা অ্যালকোহলের রিয়াকশনগুলো দেখি। আচ্ছা, তো এখানে আমরা ফার্স্টে যেটা দেখব, মানে এগুলো হচ্ছে কনভার্সন রিয়াকশন অফ অ্যালকোহল, কনভার্সন রিয়াকশন রিলেটেড টু হচ্ছে অ্যালকোহল। তো আমরা এখানে ইথানল থেকে বেশ কয়েকটা কনভার্সন একসাথে দেখব। তো এই হচ্ছে ইথানল, অ্যান্ড এখান থেকে আমি ফার্স্টে দেখতে চাই যে মিথানল কিভাবে বানানো যায়। তারপর সেকেন্ড হচ্ছে আমি ইথানল থেকে ইথিন বানানো দেখতে চাই। তারপর ইথানল থেকে আমি ইথাইল ইথানয়েট এটা বানানো দেখতে চাই। এটা একটু টাফ, বাট এটা পারবা, মানে এটা এমন না যে পড়াই নেই, তো ওই নলেজ দিয়ে এটা করা যাবে। একটু টাফ, মানে এটা একটু টাফ হবে, বাট মানে এগুলো তোমাদের পরীক্ষায় আসার চান্স খুব কম, বাট দেখে রাখতে পারো। আর এরপর হচ্ছে আমরা ইথাইল আয়োডাইড কিভাবে বানানো যায় সেটা দেখব। তারপর আমরা দেখব যে ইথানল কিভাবে বানানো যায় এখান থেকে। তারপর হচ্ছে ইথানল থেকে কিভাবে ইথাইল ক্লোরাইড বানানো যায়, ইথাইল ক্লোরাইড। পরীক্ষায় ইউজুয়ালি এই কোশ্চেনগুলোই আসে, এগুলো ওইভাবে সিলেক্ট করা যেগুলো পরীক্ষায় বেশি বেশি আসে। আর এরপর হচ্ছে ইথানল থেকে কিভাবে ইথানোয়িক অ্যাসিড বানানো যায়। ওকে, সো এই কয়টাই। তো এখন ডিসকাস করি যে এগুলা কিভাবে করব। তো ইথানল থেকে মিথানল বানাইতে চাইতেছি ফার্স্টেরটা। ওকে, এখানে লিখি যে ফার্স্টে হচ্ছে ইথানল থেকে, তো তুমি অনেক সময় দেখবা বইতে ইথানলকে, মানে অনেক জায়গাতেই দেখবা ইথানলকে শর্টে ETOL লেখে, ওকে, আর ETOH লেখে অনেক সময়। তো ওইগুলো দেখলেও বুঝবা যে এটা আসলে ইথানল কি ইন্ডিকেট করতেছে। আচ্ছা, তো আমাদের কোশ্চেন হচ্ছে যে ইথানল থেকে কিভাবে মিথানল বানাবো। আমাদের কার্বনের নাম্বার 1 কমাইতে হবে ইথানল থেকে হচ্ছে মিথানল। আচ্ছা জেনাফ, বলতে পারবা যে কার্বনের নাম্বার যেই রিয়াকশনগুলো কমানো হয় তাদেরকে কি বলে, তাদের নামটা কি? হ্যাঁ, আরেকবার বলো। না, ওইটা হচ্ছে
মানে কার্বন নাম্বার কার্বন নাম্বার ইনক্রিজ করলে হচ্ছে স্টেপ আপ। স্টেপ আপ রিয়াকশন হচ্ছে মানে কার্বন নাম্বার 1 বাড়াবা, আর কার্বন নাম্বার 1 কমাবা মানে হচ্ছে স্টেপ ডাউন। আর স্টেপ ডাউন রিয়াকশন আমরা একটা শিখে আসছি, সেটা কি ডিকার্বক্সিলেশন, রাইট? ডিকার্বক্সিলেশনে কিন্তু কার্বন কমে যেত, তাই না? মনে আছে? ইথানয়িক অ্যাসিডের একটা সল্ট নিবা, সোডিয়াম ইথানয়েট, ওইটা থেকে তুমি হচ্ছে ওই যখন এটার সাথে তুমি অ্যাড করো, সোডিয়াম হাইড্রক্সাইড আর হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড অ্যাড করো, তখন ডিকার্বক্সিলেশন হয়ে কার্বন কিন্তু একটা কমে যেত। তো ওই ফ্যাক্টটা আমরা কাজে লাগাবো, যে আমাদের এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে 2 কার্বনের আর এটা হচ্ছে 1 কার্বনের। সো আমাদের একটা ডিকার্বক্সিলেশন করতে হবে, মানে একটা স্টেপ ডাউন প্রসেসের মধ্যে যেতে হবে। জেনাফ যেটা বলছো রিডাকশন তো তোমার অ্যাকচুয়ালি আলাদা। ওইখানে তো অ্যাকচুয়ালি আমরা হাইড্রোজেন অ্যাড করি অথবা অক্সিজেন কমাই। ওকে, অক্সিজেন কমানোর রিয়াকশনকে তুমি রিডাকশন বলতে পারো। আর রিডাকশন তো অ্যাকচুয়ালি অক্সিডেশন স্টেটের সাথে রিলেটেড। আচ্ছা, তো ইথানল থেকে মিথানল বানাবো। তো যেটা করব সেটা হচ্ছে যে আমি ইথানল থেকে, মানে এটা করার আরও ওয়ে আছে, এমন না যে এটা একটাই ওয়ে, এটা অ্যাকচুয়ালি আরও সহজ ওয়েও আছে, কলেজে উঠলে শিখবা। বাট এখন আমরা আমাদের এক্সিস্টিং নলেজ দিয়ে এটা করার ট্রাই করবো। তো ইথানল থেকে মিথানল, ইথানল হচ্ছে C2H5OH। তো ফার্স্টে তুমি ইথানোয়িক অ্যাসিডে চলে যাও, যাতে তোমার ওই স্টেপ ডাউন প্রসেসটায় তুমি যেতে পারো। তো কি করবা, এখানে এটাকে অক্সিডাইজ করবা, K2Cr2O7H2SO4, এখান থেকে আসবে হচ্ছে ইথানেল C2, মানে এটা এইভাবে লিখি CH3CHO প্লাস হচ্ছে H2। আর দেন ইথানলকে তুমি যদি আবার অক্সিডাইজ করো, তাহলে তুমি পাবা ইথানোয়িক অ্যাসিড। এখন ইথানোয়িক অ্যাসিড থেকে তুমি ডিকার্বক্সিলেশনে তো অ্যাকচুয়ালি সল্ট দরকার হয়, মানে সোডিয়াম ইথানয়েড দরকার হয়। তো সেটার জন্য তুমি যেটা করবা, একটা অ্যাসিডের সাথে একটা মানে সোডিয়াম আনতে চাইতেছো, তার মানে জাস্ট এখানে একটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন করাই দিলেই হইলো। তাহলে তুমি পাবা কি CH3COO, মানে ওই যে অ্যাসিড প্লাস বেস হচ্ছে সল্ট প্লাস ওয়াটার। অ্যান্ড দেন এই সল্টটা দিয়েই হচ্ছে আমরা ডিকার্বক্সিলেশন করি। তাহলে এখানে আমরা আবার সোডিয়াম হাইড্রোক্সাইড, ডিকার্বক্সিলেশনেও সোডিয়াম হাইড্রোক্সাইড লাগে, এখানে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড দিয়ে এটাকে তোমার ঊর্ধ্বপাতন করতে হয়, মানে হচ্ছে ডিস্টিলেশন করতে হয়। তো ওইখান থেকে আসে হচ্ছে CH4 মানে মিথেন প্লাস হচ্ছে Na2CO3, মানে এই যে হাইড্রোজেনটা এখানে গেল আর এই COOH আর এই NaO মিলে হচ্ছে Na2CO3। আচ্ছা, এখানে তো সরি, এটা তো এখানে সোডিয়াম, তো এটা তো ভুল লিখছি, হচ্ছে এটা সোডিয়াম। হ্যাঁ, সো এই যে মিথেনে চলে আসলাম, এই হচ্ছে আমাদের ডিকার্বক্সিলেশন স্টেপটা, মানে এখানে কার্বনটা 1 কমে গেছে, যেটা আমাদের টার্গেট ছিল। অ্যান্ড দেন এই মিথেন এটার সাথে এখান থেকে আমি যদি এইখানে আসতে চাই, মিথানলে আসতে চাই, তো ফার্স্টে আমি ধরো ব্রোমিন অ্যাড করলাম, তাহলে এখান থেকে আসবে CH3Br প্লাস হচ্ছে HBr, মানে মিথাইল ব্রোমাইড। আমি এখানে লিখি, তারপর মিথাইল ব্রোমাইড থেকে তুমি এরপর মিথানলে চলে যেতে পারবা। আর মিথেন থেকে ডিরেক্টলিও মিথানলে আসা যায়, সেটাও আমি দেখাইছিলাম তোমাদের, অক্সিজেনের সাথে রিয়াকশন করাই দিলেই হয়। তো CH3Br এটাকে অ্যালকোহল বানাবা কিভাবে, এখানে হচ্ছে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস অ্যাড করো, তাহলে এটা সোডিয়াম ব্রোমাইড প্লাস হচ্ছে CH3OH মিথানল প্রডিউস করবে। আচ্ছা, একটু ওয়েট। আচ্ছা, শোনো, তোমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। আমি তো ওই দুইটা থেকে 3টা বলছিলাম, তো আমার এখন হচ্ছে আবার আর একটা কাজ আছে। তো তোমাদের পরের ক্লাস হচ্ছে রাত্রে, ওকে, 10টায়। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।